খাদিজা যাও যাও বাড়ির দিকে যাও, আমি নবী আসতেছি। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার বাড়ির দিকে চলে আসলেন। সকালবেলা আমার নবীজি যখন রাস্তা দিয়ে চলে আসে গো, মক্কা নগরের মানুষেরা বলে দেখ রে দেখ, আজকে মোহাম্মদ ইয়েতিমের সন্তান, মোহাম্মদ ইয়েতিম এমন একজনকে বিবাহ করেছে, এমন একজনকে শাদী করেছে যার টাকা আছে, পয়সা আছে, অট্টালিকা আছে, সব কিছু আছে, আজকে তাকে বিবাহ করে যার বাপ নাই, তার যার মা নাই, সে আজকে বড় লোক হয়ে গেছে, ধনী হয়ে গেছে। আমার নবী যে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আজকে যদি আমার অভিভাবক থাকতো, আমাকে বলার মতো কেউ থাকতো না, আজকে এই কথা কেউ বলতে পারতো না, আজকে এই কথা বলা সাহস আজকে মক্কাবাসীরা পাইতো না। ওগো আল্লাহ, আজকে আমার মা নাই, আজকে আমার আব্বা নাই বলে আজকে এরা এইরকম কথাবার্তা বলে। ওগো আল্লাহ, আমি আজকে খাদিজাকে দিয়া সমস্ত সম্পদ গুলো দান করাইয়া দিব। নবী আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাজ দরবারে আসার পরে আমার নবী যেন ডুকরে ডুকরে কাঁদে। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন এইভাবে অঝর নয়নে কান্দে? আমার নবীজি বলে, খাদিজা আজকে মক্কা নগরে মানুষেরা এইরকম কথা বলে। ও খাদিজা, আজকে যদি আমার আব্বা থাকতো, মা থাকতো, আজকে এই কথা তারা বলতে পারতো না। ও খাদিজা, আজকে তোমার সম্পদ গুলো দান করে দাও, তোমার সম্পদ গুলো বিলি বন্টন করে দাও। আমার খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার সম্পদ গুলো দান করে দেওয়া তো দূরের কথা, আপনার জন্য আমার শরীরের চামড়া গুলো আপনার পদতলে বিছায়া দিব। নবী আমার বললেন, খাদিজা যাও যাও যাও, তোমার সম্পদ গুলো সব বিলি বন্টন করে দাও। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত টাকা পয়সা অট্টালিকা সম্পদ ছিল আমার নবীজিকে দিয়ে দিলে। আর আমার নবীজি আপনার ইসলামের প্রচার ও প্রসারের জন্য ইতিম মিসকিন গরিবদেরকে দান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খাদিজাকে লইয়া আমার নবীজি খেজুর গাছের পাতার ছাউনিতে আমার খাদিজাকে লইয়া যেন সংসার জীবন আপনারা চালু করলে। বাবজি ভাইরা, স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মহব্বত থাকে তবে আমাদের অনেক কিছুই হয়। আর মহব্বত যদি না থাকে, বড় অট্টালিকায় সুখ ও শান্তিও না পাওয়া যায়। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তাহলে আমাদের জীর্ণ কুটিরেও সংসার করা যায়। আর যদি মহব্বত ভালোবাসা না থাকে তো বড় বড় অট্টালিকাতেও শান্তি পাওয়া যায় না। বাবজি ভাইরা, এখন মহব্বত যদি আমাদের শুধু মুখেই থাকে, অন্তরে যদি না থাকে, তাইলে কিন্তু হবে না। একজনের স্ত্রী হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, ওকে ডাক্তারখানায় নিয়ে গেছে, ডাক্তার ভুল ট্রিটমেন্ট করে বলেছে যে এখন মারা গেছে। এবার বাড়িতে নিয়ে এসেছে, গোসল দিয়েছে, গোসল দেওয়ার পরে ওকে খাটলিতে করে নিয়ে এসে চারমোহনী রাস্তায় যখন গেছে, এবার যাওয়ার পরে আগের মানুষ পিছনে, পিছের মানুষ আগে, যখন খাটলি তুলতে গেছে তো পোলে ধাক্কা লেগে গেছে, জিন্দা হয়ে গেছে। মানে অজ্ঞান হয়েছিল, ডাক্তারের ভুল ট্রিটমেন্টে আবার জ্ঞান ফিরে গেছে। এবার ওকে বাড়িতে নিয়ে এসে আবার ডাক্তারখানা নিয়ে যাওয়া হলো। এক সপ্তাহ পরে ওই মহিলাটি আবার মারা গেল। এবার তাকে গোসল দিয়ে এবার কাফন পরে আবার যখন নিয়ে গেছে, আর ওর স্বামী যাচ্ছে আগে আগে, আর সবাই যাচ্ছে পেছে পেছে। ওর স্বামী আগে যাচ্ছে আর বলছে পোল দেখে, আগে আগে যেছে আর বলছে পোল দেখে। সবাই বলছে, হারে সবাই পেছে পেছে যাচ্ছে আর তুই আগে যাচ্ছে আর বলছে পোল দেখা। কারণটা কি? বলছে পোল দেখা এই জন্য বলছে যে আর আগের বার পোলে লেগে জিন্দা হয়ে গেছিল, এবার যদি পোলে লেগে জিন্দা হয়ে যায় তা আমার জীবনের রফা দফা শেষ। কথা কি বুঝতে পারলেন বাবজি ভাইরা? তো আমাদের মহব্বত হচ্ছে এইরকম। বেরাদার,
আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রচার ও প্রসার করে আসতে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রান্না করতেন আমার নবীজি বলতেন খাদিজা তুমি একটু উঠে যাও ছাড় দিকে যাও আমি একটু রান্নাটা করি আমার খাদিজা বলতেন হুজুর গো আপনিও তো ইসলামের প্রচার ও প্রসার করে আসলে আপনিও হয়তো পেরেশানির মধ্যে আছেন আপনি কি একটু আরাম করেন আমি রান্নাটা করি আমার নবীজি বলতেন খাদিজা আজকে তুমিও রান্না করবে আমিও রান্না করব আবার নবীজি উনুনে জালটা ঠেলে দিতেন আর আমার খাদিজা রান্না করে দেন জোরে বলেন সুবহানাল্লাহ এখন এই রকম মহব্বত যদি করে বলবে বিবির গোলাম হয়ে গেছে স্ত্রী যদি কাজে সহযোগিতা করে তো বলবে বিবির গোলাম হয়ে গেছে না 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 এটা হলো নবীর সুন্নাত স্বামী স্ত্রীতে আর কি করা হলো আমার নবীর সুন্নাত এখন তো আমরা স্বামী স্ত্রীতে আর কি করি না দেওর আর আমরা যুবক ছেলেদের ভাবি আর দেওরে আর কি হয় স্বামী স্ত্রীতে আর কি হয় না এখন মৌলভী সাহেব বলেছে স্বামী আর স্ত্রীতে আর কি করা যায় আর কি করলে নাকি পাওয়া যায়